দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসান, হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য গ্রহণে কি বলেছেন, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ আপনাকে। হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে সাক্ষ্যদানের যে কার্যক্রম সেটি মধ্যাহ্ন বিরতি চলছিল, অর্থাৎ তাকে 1 ঘন্টা বিরতি দেওয়া হয়েছিল। এর আগে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে তিনি সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে তিনি যেটি বলার চেষ্টা করেছিলেন যে যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ 2024 সালের 18 জুলাই তাদেরকে গ্রেপ্তার যখন করা হয়, তখনই কিন্তু তাকে মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যে আছে এর মধ্যবর্তী কোনো একটা জায়গায়, যেখানে একটি পুরনো বিল্ডিং এ তাদেরকে আটকে রাখা হয় এবং সেখানে তাদেরকে দীর্ঘ সময় বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনায় সরাসরি শেখ হাসিনা জড়িত ছিলেন এবং তার কয়েকজন মন্ত্রী সরাসরি এসে তাদেরকে কথাবার্তা বলেছিলেন এবং বিশেষ করে পদ্মা যে রাষ্ট্রীয় অতিথি ভবন আছে সেই পদ্মাতেও কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অনেকটা জোরপূর্বক নানাভাবে এই আন্দোলন স্থগিত করবার যে ঘোষণা সেটি কিন্তু তারা দাবি করে আসছিলেন এবং যদিও তারা সেই দাবি প্রত্যাখ্যান করেছিলেন, পরবর্তীতে তাদের একটি স্টেটমেন্ট রেকর্ড করেছিল এবং সেখান থেকে তাদের মূল যে রেকর্ডগুলো ছিল সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র 8 দফা যে দাবি সেই দাবিগুলোকেই কাটছাট করে বিভিন্ন গণমাধ্যমে তারা প্রকাশ করেছিল। আমরা আরেকটি মামলা চলছিল যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মামলা চলছিল যেখানে শুনানি চলছিল, যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা ছিল যে গুমের ঘটনাগুলো ঘটেছিল গত 17 বছরে। এর মধ্যে অন্যতম একটি গুম ছিল যে ব্রিগেডিয়ার আজমি, যিনি জামাতের নেতার একজন ছেলে এবং যিনি সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার ছিলেন, তাকে গুম করা হয়েছিল। সেই মামলায়ও কিন্তু আজকে শুনানি হচ্ছিল এবং সেখানে 3 জন ডিজিএফআই কর্মকর্তাকে আজকে আদালতে হাজির করা হয়েছিল। যদিও সেই 3 জন আসামির পক্ষ থেকে এই মামলা থেকে অব্যাহতি চাওয়া হয়েছিল চূড়ান্ত শুনানি থেকে, যদিও সেটি দেয়নি। কিছুক্ষণ পরে আমরা হয়তো জানতে পারবো যে সেটি চূড়ান্তভাবে সেটি মঞ্জুর করেছে কিনা, সেটি আমরা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো। অন্য একটি মামলা ছিল যেখানে আসলে 6 লাশ পোড়ানোর ঘটনায়, সেই মামলাও কিন্তু আমরা দেখেছি যে আগামী 14 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ।